পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজি পার্ট 3, অর্থাৎ যাদের বাংলা অনার্সের পেপারটা হচ্ছে CCBG 1, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে অ্যাসাইনমেন্টের যে 10টি প্রশ্ন এসছে তার একেবারে নির্ভুল উত্তর নিয়ে এসেছি। তোমরা যদি আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে চ্যানেলটা অনুসরণ করো বা ফলো করো এবং আমাদের দেখে অ্যাসাইনমেন্টের উত্তর দাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই যারা যারা দেবে তারা কিন্তু প্রত্যেকেই 20তে 20 পাবে। আর যদি 20তে 20 পাও তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে ভালো রেজাল্টের দিকে, শুধু পাস নয়, ভালো রেজাল্টের দিকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের আজকের থেকে শুরু হয়েছে, অর্থাৎ 14ই নভেম্বর থেকে 21শে নভেম্বর পর্যন্ত চলবে অ্যাসাইনমেন্টের, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অ্যাসাইনমেন্টের অ্যান্সার জমা দেওয়া। এখন আমরা যে থার্ড সেমিস্টারের থার্ড ইয়ারের ইউজি থার্ড ইয়ারের অর্থাৎ পার্ট 3 বাংলা অনার্সে যাদের CCBG 11 আছে তাদের এই পেপারটার উত্তর 10টি একেবারে নির্ভুল সঠিক উত্তর নিয়ে এসেছি। এটা কিন্তু যথেষ্ট যাচাই করে দেখা, কোনো ভুল নেই। কাজে যদি এটা দেখে উত্তর দাও তাহলে কিন্তু তোমরা 20তে 20 পাবে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমেরটা দেখো, তার আগে একটা কথা বলে দিই, তোমরা জানো 4টে অপশন থাকবে প্রশ্নের, যে অপশনটা ঠিক হবে সেই উত্তরটা কিন্তু তোমাদের ঠিক দিতে হবে, ঠিক না তোমাদের উত্তর করতে হবে। কাজে আমরা সঠিক উত্তরটা দিয়েছি, তোমরা দেখে কিন্তু দিয়ে দিও। প্রথমটি দেখো, নিম্নলিখিত কোন পংক্তিটিতে নবরাত্মরোপ করা হয়েছে? ডরাত্মরোপ করা হয়েছে। শান বাঁধানো ফুটপাতে পাথরে পাঁজর ফাটিয়ে হাসিছে। 2 নম্বরটা দেখো, জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতার থুরথুরে অন্ধ প্যাঁচা কিসের মহাসময় আলো। 3টা দেখো, বিষ্ণুদয় এর জল দাও কবিতাটিতে নিম্নের কোন ঘটনার প্রভাব রয়েছে? কলকাতার দাঙ্গা। সঠিক উত্তর হচ্ছে কলকাতার দাঙ্গা। 4, এমন বুক ফাটা হাহাকার কবিতা ... অপেক্ষা ইহা শ্রেষ্ঠ কোন কবিতা সম্পর্কে বলা হয়েছে? উত্তরটা হচ্ছে দূর হতে কি শুনিস। 5এর উত্তরটা দেখো, রবীন্দ্রনাথের জীবন দেবতা কবিতায় প্রাক ভূমিকা কোন কবিতার মধ্যে মেলে না? তোমার সৃষ্টির পথ। উত্তর হচ্ছে তোমার সৃষ্টির পথ। 6টা দেখো, লাল ইস্তেহার কবিতায় কোন রাজনৈতিক মতাদর্শের চিহ্ন পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে মার্ক্সবাদী। 7 নম্বরটা দেখো, অলঙ্কার নির্দেশ করো। একটা হচ্ছে পরাজয়ের জয়োল্লাস এবং আরেকটা হচ্ছে উঁচু কপালের কিরট যেন টলে। প্রথমের উত্তরটা অর্থাৎ পরাজয় জয়োল্লাস উত্তরটা হচ্ছে বিরোধাভাস এবং অপশন 2 এর উত্তরটা হচ্ছে অতিশয়োক্তি। 8 নম্বরেরটা উত্তরটা দেখো, অলঙ্কার নির্দেশ করো। দেহদ্রমে বিকশিল মনোজ মন্দার। উত্তরটা হচ্ছে পরস্পরিত রূপক। 9টা দেখো, কবি মোহিতলাল মজুমদার তার মোহমুদ্গর কাব্য নামটি কোন ধর্মীয় নীতির বিপরীতে? শঙ্করাচার্যের অদ্বৈতবাদ বা মায়াবাদ। এইটা উত্তরটা কিন্তু সঠিক হবে। এবার আমরা লাস্ট প্রশ্নটা নিয়ে আলোচনা করি। দেখো 10 নম্বর তথা লাস্ট প্রশ্নটা হচ্ছে, সঠিক শব্দের সাহায্যে নিম্নের শূন্যস্থানটি পূরণ করো। স্মৃতি পিপীলিকা কোন পিপীলিকা তাই পুঞ্জিত কবে ... কোটি। এখানে শূন্যস্থানটা আছে, শূন্যস্থান হচ্ছে মন্বন্তরে। এই উত্তরটা কিন্তু হবে মন্বন্তরে। আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। এই হচ্ছে তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পার্ট 3 CCBG 11 অ্যাসাইনমেন্টের উত্তর, অর্থাৎ CCBG 11 যারা বাংলা অনার্স আছো তাদের পড়ার বিষয় পক্ষ থেকে এই প্রশ্নগুলো যদি দেখে তোমরা উত্তর করো তাহলে অবশ্যই 20 পাবে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত এই কয়েকদিন ধরে অনবরত তোমাদের যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উত্তর দেবো। কাজে তোমরা আমাদের চ্যানেলটা যদি ফলো করো এবং বেল আইকন টিপে রাখো তাহলে কিন্তু তোমরা
উত্তরগুলো সাথে সাথে পেয়ে যাবে এবং নির্ভুল উত্তর পাবে, 100% নির্ভুল উত্তর পাবে, এটা নিঃসন্দেহে। কাজে 20-তে 20 পেলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট বা পাশের দিকে অনেকটা এগিয়ে যাবে। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সবার জন্য।